বাণিজ্য প্রতিদিনের সাংবাদিক রিফাতুল ইসলাম সাগরের ওপর হামলা করেছে শিবির কর্মীরা। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পেশাগত দায়িত্ব পালন অবস্থায় হামলার শিকার হন তিনি। এতে তিনি শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান। আঘাতে তার একটি চোখ মারাত্মক জখম হয়। ঘটনার বিবরণ জানা যায়, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরের নেতাকর্মীরা। পেশাগত দায়িত্ব পালনে সেখানে অবস্থান করেছিলেন বাণিজ্য প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার রিফাতুল ইসলাম সাগর। এ সময় সেখানে ছাত্রলীগ সন্দেহে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তিকে পুলিশের গাড়িতে ওঠানো হলে সেখানে উপস্থিত শিবির কর্মী ও অন্যান্যরা পুলিশের গাড়ি ভাঙচুর শুরু করে। এ সময় তিনি উপস্থিত জনসমাগমে এ বিষয়ে জানতে চাইলে তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মবের সৃষ্টি করা হয়। তাকে চতুর্দিকে ঘিরে উপর্যুপরি কিল ঘুষি শুরু করেন উপস্থিত শিবির কর্মী এবং অন্যান্যরা। এতে তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে সেখানে উপস্থিত অন্যান্য গণমাধ্যম কর্মীরা তাকে উদ্ধার করেন। এ বিষয়ে জানতে চাইলে ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, এই ঘটনায় যদি শিবিরের কোনো জনশক্তি জড়িত থেকে থাকে তাহলে আমরা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিব। এদিকে ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বৃহস্পতিবার রাতে ঘটনাটি জানার পরেই বাণিজ্য প্রতিদিনের অফিসে এসেছেন শিবিরের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন এবং মহানগর পূর্বের সভাপতি আসিফ আব্দুল্লাহ। এ সময় তারা আহত সাংবাদিক সাগরের খোঁজ খবর নেন। তারা বলেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় আমরা দুঃখিত। আশা করছি শিবিরের দ্বারা এমন ঘটনা আর কখনোই ঘটবে না। এদিকে এই ঘটনার নিন্দা জানিয়েছে গণমাধ্যম কর্মীরা। মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি এক বিবৃতিতে জানায়, সাংবাদিকদের ওপরই এই ধরনের হামলা গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার জন্য চরম হুমকি। সংগঠনটি অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিকের ওপর মিথ্যা ট্যাগ দিয়ে মব তৈরি করে হামলা চালানো অত্যন্ত নিন্দনীয়। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।